বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে তেল ছাড়াই হালকা ফুলকা নাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো এক কাপ সুজি দিয়ে তেল ছাড়াই হালকা ফুলকা নাস্তা। তো এখানে আমি ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটা কিন্তু সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আর আপনারা যে কাপ অনুযায়ী করবেন, মানে বাড়িতে অনেক সময় ছোটো বড়ো কাপ থাকে, তো আমার কাছে কিন্তু একটু ছোটো সাইজের কাপ আছে। তো আমি সেই কাপ অনুযায়ী আমি সব কিছু দেবো। তো সর্বপ্রথমে কিন্তু আমি সুজিটা নিয়ে নেবো এক কাপ। দেখুন মোটামুটি আমি এক কাপ নিয়ে নিয়েছি। এই এক কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নেবো। দেখুন দইটাও কেটে নেব। ব্যাস, আমি কিন্তু হাফ কাপ পরিমাণই টক দই নিয়ে নিয়েছি। দেখুন এটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু এক চামচ নুন আর চিনি দিচ্ছি। এটা স্বাদ মতন দিচ্ছি। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন বা চিনিটা স্কিপ করতে পারেন, তবে নুনটা অবশ্যই দেবেন। আর এখানে আমি হাফ কাপ জল অ্যাড করব, এমনি নর্মাল জল। এটা কোনো গরম জল টাল না, যেরকম জল হয় নর্মাল, তো সেরকমই জল, যেহেতু সুজিতে কিন্তু প্রচণ্ড জল টানে। এবার আমি এগুলো এই সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব। ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। দই আর সুজিটা হয়ে গেছে ব্যাটারটা। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 টিস্পুন বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি। আমি কিন্তু খুবই সামান্য নিয়েছি, বেকিং সোডাও নিয়েছি, বেকিং পাউডারও নিয়েছি। এই দুটো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আবারও। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির এটা। এবারে আমি এটা কিন্তু একটু মিক্সিতে বেটে নেব। 2 মিনিটের জন্য একটু মিক্সিটা একটু চালিয়ে নেব, তাতে পেস্টটাও ভালো মতন মিহি মতন হবে। আর এতে ফেটানোটাও ভালো হবে। আপনারা যদি মনে করেন তো তার আগে সবার প্রথমে কিন্তু একটু সুজিটা একটুখানি পারলে মিক্সিতে একটুখানি বেটেও নিতে পারেন। তো আমি এর পরে করছি, সবার লাস্টে করছি, এতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি মিক্সিটা একটু বেটে নেবো। পেস্টটা এতে ঘন, মানে সুন্দর স্মুথ মতন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটু মিক্সিতে সুন্দর একটুখানি পেস্ট করে নিয়েছি। এতে ব্যাটারটাও স্মুথ হয়ে গেছে। তো একটুখানি করে নেবো, চামচ দিয়ে একটুখানি ঘেঁটে নেবো। দেখুন এতটাই ঘন হবে ব্যাটারটা। আপনার সুজিটা আগের থেকেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি টক দই আর এই সুজিটা আমি একেবারে সুন্দর করে স্মুথ করে করে নিলাম। তো যাই হোক, এই দুটো বাটিতে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নেবো। দেখুন বাটি দুটো, ছোটো বাটি দুটোতে ভেতরটা। তো দেখুন এখানে 1 চামচ তেল নিয়েছি, এটাতে আর এটাতে হয়ে যাবে হাফ চামচ করে। ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে যখন এটা হয়ে যাবে তখন সুন্দর উঠে আসবে। হাত দিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে। এটা সুন্দর করে নিয়েছি। ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে পুরো বাটিটাতে ভেতরটা। এবার আমি দেখুন অনেকটাই সুন্দর ঘন হয়ে গেছে কিন্তু। এবার আমি ব্যাটারটা ঢেলে দেবো। পুরোপুরি না ঢালতে হবে না, কারণ এটা ফেঁপে যাবে। তো দুটো বাটি। তো বন্ধুরা আমি এর উপর একটুখানি গোটা একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। আর এটা টমেটো কুচানো একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াইতে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, একদম পুরো সামান্য কিন্তু, ঠিক আছে। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি আরেকটা বসিয়ে দেবো। এবার এটা আমি
5 মিনিটের জন্য এইভাবে মিডিয়াম আঁচে হতে দেবো। 5 মিনিটের উপর হয়ে গেছে, তো এটা কিন্তু সুন্দর দেখুন হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, যে সুজির সঙ্গে যে এটা খাবেন, তো সেটার জন্য আমি একটা রসম মতন বানাচ্ছি। তো সবার প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু রিফাইন্ড অয়েল, এখানে কুচানো একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো টমেটো নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে নেবো। তো এবার আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। তো টমেটো আর পেঁয়াজটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে, সিদ্ধ মতন হয়ে গেছে সুন্দর, আর ঝোলটাও কিন্তু একটু ঘন মতন হয়েছে। এখানে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করছি 1 চামচ মতন। এবার আমি একটুখানি তরকারিটা একটুখানি এটা একটু করে নেবো। দেখুন গন্ধটাও কিন্তু খুব ফাইন বেরিয়েছে, যেহেতু ম্যাগি মশলা দিয়েছি। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু আমি এই রসুনটাও আমি বাটিটা ঢেলে নেবো। বন্ধুরা দেখুন এইগুলো কিন্তু হয়ে গেছে। তো এবারে এই যে জিনিসটা করবেন, যে বাটিতে বসাবেন, সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে তোলার চেষ্টা করবেন। দেখবেন আপনি উঠে যাবে, বেশি করতে হবে না। গরম অবস্থায় কখনোই তুলতে যাবেন না, তাহলে কিন্তু উঠবে না, ভেঙে চুরে যাবে। তো আমি এটাকে ঠান্ডা অবস্থায় আমি সুন্দর তুলে নেব। তো আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন সুন্দর উঠে গেছে বাটিটা, দেখুন। এটা আমি সুন্দর করে, তবে ঠান্ডা করে নিতে হবে, কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের 1 কাপ সুজি দিয়ে হালকা ফুলকা নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন।